আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আল কারিম একাডেমিতে স্বাগত জানাই। ভিডিওর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কি নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এই অধ্যায়টা নিয়ে। তো এই অধ্যায় সম্পর্কে এর আগে আমি আরো অনেকগুলো ক্লাস আপলোড করছিলাম। আজকের এটি আমার পঞ্চম ক্লাস। আজকের এই ক্লাসের মধ্যে আমি তোমাদের বইয়ের 12 নং প্রশ্নটি সমাধান করব। আমরা আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি সমাধান করব। আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, অর্থাৎ তোমাদের বইয়ের 12 নং প্রশ্নটি হলো 8% মুনাফা হারে ৭৫,০০০ টাকার 5 বছরে। এরপর এখানে অনেকগুলো প্রশ্ন আছে, কতে দেওয়া আছে সরল মুনাফা কত। অর্থাৎ এখানে আমার প্রশ্নটি দাঁড়ালো 8% মুনাফা হারে ৭৫,০০০ টাকার 5 বছরের সরল মুনাফাটা কত হবে। তো এই ধরনের অঙ্ক আসলে আমি আগে বলছিলাম সর্বপ্রথম আমাদেরকে চিহ্নিত করতে হবে কোন কোন প্রশ্নের কোন কোন মানটুকু দেওয়া আছে সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা এখানে লিখে নিলাম। এখানে আসলে যে ৭৫,০০০ টাকা, যেটা এটা হচ্ছে আমার মূলধন বা আসল, এটাকে আমরা লিখলাম কি আসল ফি সমান ৭৫,০০০ টাকা। এরপর দেওয়া আছে আমার সময়, সময় কত বছর বলছে 5 বছর, তাহলে সময়কে আমরা সূচিত করি n দ্বারা, সময় n সমান হচ্ছে 5 বছর। এরপর 8%, যেটা এই পার্সেন্ট দেওয়া থাকলে তোমরা বুঝবে এটাকে মুনাফার হার, তাহলে এখানে 8% মানে এটাকে মুনাফার হার, সুতরাং এখন আমি লিখতে পারি কি মুনাফার হার আর সমান 8%। এই পার্সেন্টটাকে আমরা কি করব, ভগ্নাংশে প্রকাশ করব, 0.08 দশমিক ভগ্নাংশে নিয়ে আসলাম। অর্থাৎ আমরা এখানে আসল জানি, সময় n জানি এবং মুনাফার হার r জানি। আমাদেরকে বের করতে বলা হচ্ছে সরল মুনাফা। তো আমরা সরল মুনাফার সূত্রও জানি। আমরা জানি সরল মুনাফা পি সমান কি, সরল মুনাফা আই সমান কি, আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। তো আমরা পি এর মান, আর এর মান, এন এর মান, এই তিনটা বসিয়ে দিলে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে আমরা পি এর মান বসালাম ৭৫,০০০, আর এর মান বসালাম 0.08, সময় এন এর মান বসালাম কত 5। এই পুরোটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম 30,০০০ টাকা। তার মানে 8% মুনাফা হারে ৭৫,০০০ টাকা 5 বছর পর, সরল মুনাফা হবে কত টাকা 30,০০০ টাকা। এটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা ক প্রশ্নটা বুঝতে পারছো। এখন আমরা সমাধান করব খ প্রশ্নটি। হলো 8% মুনাফা হারে ৭৫,০০০ টাকা 5 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে। তো আমাদের ক প্রশ্ন এবং খ প্রশ্ন প্রায় কাছাকাছি, পার্থক্য শুধু কতে বলা হয়েছিল সরল মুনাফা বের করতে, আর খতে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে। তো আমরা আগের মতো তথ্যগুলো লিখে নিই। এখানে আসল ফি হচ্ছে কত ৭৫,০০০ টাকা, সময় n সমান 5 বছর এবং মুনাফার হার r সমান 8%। 8% এটাকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, 0.08 হয়ে গেল। তো এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা লিখি। আমরা জানি কি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান কি, চক্রবৃদ্ধি মুনাফা সি সমান ফি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমাদের ফি এর মানও জানা আছে, আর এর মানও জানা আছে, এন এর মানও জানা আছে। এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। ফি এর মান ৭৫,০০০, 1 প্লাস আর এর মান 0.08, এন এর মান কত 5 মাইনাস 1। তো এখানে 1 প্লাস 0.08 এই দুইটা যোগ করলে আমরা কত পাই 0.08 পাই, তার উপর 5টা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। এরপরে ৭৫,০০০ ইন্টু 1.08 হোল টু দি পাওয়ার যে 5 লেখা আছে, এটার মান কত পাই আমরা 1.4693 বিয়োগ কত 1। এরপর ৭৫,০০০ গুণ 1.4693 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত পাই 0.469329। এই দুইটা গুণ করলে আমরা ক্যালকুলেটরে পেয়ে গেলাম ৩৫,১৯৯.৬। তার মানে আমাদের এখানে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে ৩৫,১৯৯৬। এটাই হলো আমাদের অ্যান্সার। আমি করব তৃতীয় প্রশ্নটা, অর্থাৎ গ প্রশ্নটি। গ প্রশ্নটিতে বলা হয়েছে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। এই যে আমরা কতে সরল মুনাফা এবং খতে চক্রবৃদ্ধি মুনাফা পেলাম, এই দুইটার পার্থক্যটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। নিশ্চয়ই এটা তোমরা বুঝে গেছো এটা কিভাবে সমাধান করতে হবে। তো আমরা লিখলাম ক হতে পাই সরল মুনাফা 30,০০০ টাকা, খ হতে পাই চক্রবৃদ্ধি মুনাফা ৩৫,১৯৯.৬ টাকা। তাহলে পার্থক্য কি হবে, চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করলে যেটা হবে সেটাই হবে চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য। তাহলে পার্থক্যটা আমরা কত পেয়ে গেলাম ৫,১৯৯.৬ টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার। আসলাম ঘ প্রশ্নটিতে। ঘ প্রশ্নটি কিছুটা জটিল প্রকৃতির, তবে বুঝতে পারলে একেবারে সহজ। আমি চেষ্টা করব তোমাদেরকে খুবই সহজভাবে বোঝানোর। তো আমাদের এখানে দেওয়া আছে 8% মুনাফা হারে ৭৫,০০০ টাকার 5 বছরে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। আমরা একটু আগে বের করলাম সরল মুনাফা, বের করলাম চক্রবৃদ্ধি মুনাফা, বের করলাম তাদের পার্থক্য। কিন্তু এখন বলা হচ্ছে 4 মাস অন্তর, এই 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে একটু আগে আমরা যে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করছিলাম, এই চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা কিন্তু 1 বছর পর পর হারে হিসাব হতো, কিন্তু এখানে আমাকে বলা হয়েছে 4 মাস অন্তর হিসাব করতে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করব, শুরুতে আমরা তথ্যগুলো লিখে নিই কি কি দেওয়া আছে। আসল ফি সমান ৭৫,০০০, সময় n সমান 5, মুনাফার হার r সমান 8%। এখন আমার সময়টা যে এই যে n সমান 5 বছর আছে, এই ক্ষেত্রে কিন্তু আমার চক্রবৃদ্ধিটা হিসাব হতো 1 বছর পর পর।
কিন্তু এখানে যেটা বলা হয়েছে সেটা হলো 4 মাস অন্তর অন্তর, তাহলে প্রতি 4 মাস পর পরে কিন্তু আমার আসলটা বৃদ্ধি পাবে, কেননা এই চক্রবৃদ্ধি মুনাফা, এখানে কি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হয়, চক্র আকারে হয়। এই কারণে আগে আমার যে আসলটা বৃদ্ধি পেত সেটা হতো 1 বছর পর পর, কিন্তু এখানে আমার আসলটা বৃদ্ধি হবে 4 মাস অন্তর, অর্থাৎ 4 মাস পর পর আমার আসলটা বেড়ে যাবে। যেমন দেখো, এই যে এখানে আমরা লিখলাম কি 4 মাস, 4 মাস মানে কত বছর, 12/4 বা 3/1 বছর, এটাকে আমরা মাসটাকে আমরা বছরে কনভার্ট করে নিলাম। তাহলে এরপর 1 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা, তাহলে এই 1 বছরে মুনাফা প্রাপ্তি বলতে 1 বছরে মুনাফাটা কয়বার পাবে, 4 মাস অন্তর যদি পাই তাহলে আমরা 12কে 4 দ্বারা ভাগ করলে কত পেলাম, 3 পেলাম, অর্থাৎ প্রত্যেক বছরে মুনাফা পাবে 3 বার করে। এখন 5 বছরে তাহলে সে মুনাফাটা কত হয়, 15 বছর হয়। এই যে আমরা এখানে n এর মান 5 লিখছি, কিন্তু আমার অঙ্কটা যখন সমাধান করব তখন সেক্ষেত্রে আমার হয়ে যাবে কত, n এর মান, n এর পরিবর্তে আমরা 15 লিখবো, কেননা আমার এখানে 5 বার পাবে না, মুনাফাটা পাবে কতবার, 15 বার, প্রত্যেক বছরে 3 বার করে 5 বছরে 15 বার সে মুনাফা হবে, তার মানে তার 15 বারে মুনাফা আসলটা এবং মুনাফাটা বাড়তে থাকবে। এখন দেখো 4 মাস বা 3/1 বছরের চক্রবৃদ্ধি মুনাফার হার, এই হারটা আগের যেটা ছিল সেটা ছিল 1 বছরের হিসাবে, এই প্রত্যেক বছরে মুনাফার হারটা ছিল 8%, কিন্তু এখন সেটা হয়ে যাবে 4 মাস বা 3/1 বছরে। তাহলে সেটা কত দাঁড়ায়, 3/1 গুণ 8%, 8কে 100 দ্বারা ভাগ করলাম, তাহলে ক্যালকুলেটর করে আমি হিসাব করলে কত পেয়ে গেলাম, সেটা 0.0267, এটাই হলো আমার মুনাফার হার। এখন আমরা বের করবো কি, এই 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ এই 5 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে সেটা আমাকে বের করতে হবে, কত মাস হিসাবে, 4 মাস অন্তর হিসাবে। তো আমরা সূত্রটা লিখি, চক্রবৃদ্ধি মুনাফা C সমান ফি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম, ফি এর মান 75,000, 1 যোগ আর এর মান 0.0267, n এর মান 15। আমি কিন্তু n এর মান 15 লিখি নাই, কিন্তু কত লিখলাম, 5 লিখি নাই, কত লিখলাম, 15 লিখলাম। 15 লেখার কারণটা আমি একটু আগে বলছি, মাইনাস 1। এরপরে দেখো 75,000 1.2 যোগ করলে আমরা পেয়ে গেলাম কত, 1.0267 হোল টু দি পাওয়ার 15 মাইনাস 1। তো এখানে আমরা ক্যালকুলেটর হিসাব যদি করি 1.0267 হোল টু দি পাওয়ার 15, এটাকে আমরা ক্যালকুলেটর করলে পেয়ে গেলাম কত, 1.48475 মাইনাস 1। তাহলে এখানে 75,000 গুণ, এটা থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 0.48475, দুইটা গুণ করলে আমরা পেয়ে গেলাম 36,356.25 টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ঘ প্রশ্নটা বুঝতে পারছো। তো আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ প্রশ্ন। আমাদের শেষ প্রশ্নটি এবং তার পূর্বের প্রশ্নটি প্রায় কাছাকাছি সেমই, শুধুমাত্র এখানে আগে ছিল 4 মাস অন্তর হিসাব করছি, এখন হিসাব করছি 3 মাস অন্তর। তো আমাদের প্রশ্নটা আরেকবার পড়ে নিই, 8% মুনাফা হারে 75,000 টাকা 5 বছরে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। আগের মতো আমরা সূত্রগুলো লিখে নিই, আসল ভি সমান 75, সময় n সমান 5 বছর এবং মুনাফার হার r সমান 8%, এটাকে আমরা কনভার্ট করে নিলাম 100/8। কিন্তু এই অঙ্কটা সমাধান করতে গেলে তখন আমার 8% থাকবে না, কিছুটা চেঞ্জ হবে। দেখো এখন আমরা এখানে কি কাজ করতে পারি, 3 মাস, এই যে এখানে আমাকে 3 মাস অন্তর হিসাব করতে বলেছে, এই মাসটাকে আমরা বছরে কনভার্ট করবো, তাহলে 3 মাস মানে কত, 12/3 অর্থাৎ 4/1 বছর। এরপর আসো 1 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা, তাহলে প্রতি 3 মাসে কিন্তু আমরা মুনাফা পাইছি, যেহেতু প্রতি 3 মাসে মুনাফা পাইছি তাহলে 1 বছরে সে কয়বার মুনাফা পাবে, এই 12কে আমরা 3 বার যদি ভাগ করি তাহলে কতবার, 4 বার। তাহলে 1 বছরে যদি 4 বার মুনাফা পায়, তার হিসাবটা কয় বছরের, 5 বছরের, তাহলে সুতরাং সে 5 বছরে মুনাফা পাবে কতটি, 5 গুণ 4 20 বার মুনাফা পাবে। এখন আমরা এই যে মুনাফার হার r সমান 8% ছিল, এটা ছিল 1 বছরের হিসাবে, কিন্তু সে মুনাফাটা নিতেছে কত মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর। তাহলে এই 3 মাসে তার মুনাফার হারটা কত দাঁড়ায়, 3 মাস বা 4/1 বছরে চক্রবৃদ্ধি মুনাফার হার হবে r সমান 4/1 গুণ 8%, এটাকে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে গেলাম 0.02। এখন আমাদের এখানে আসল হচ্ছে 75,000 টাকা, সময়, এই যে এখানে n সমান 5 বছর লিখছিলাম সেটা হবে না, সময় হয়ে যাবে কত, 20। আর এখানে এই যে 3 মাস বা 4/1 বছরের চক্রবৃদ্ধি মুনাফার হার, এটা হয়ে যাবে কত, 0.02। তাহলে এখন আমরা সূত্রটা বসাইতে পারি, চক্রবৃদ্ধি মুনাফা C সমান ফি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা মানগুলো বসিয়ে দিলাম, 75,000 1 যোগ 0.02 হোল টু দি পাওয়ার 20 মাইনাস 1। তো এখানে ক্যালকুলেটরে যদি আমরা হিসাব করি, 1 দ্বারা যোগ করলে কত পাই, 1.02। এরপর দেখো 1.02 হোল টু দি পাওয়ার 20, এটাকে আমরা ক্যালকুলেটরে হিসাব করলে পাই 1.4859। তাহলে 75,000 গুণ 1.4859 থেকে 1 বিয়োগ করলে 0.4859, এই দুইটা যদি আমরা গুণ করলে পেয়ে গেলাম 36,442.5 টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী ক্লাসে। আর আমার ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।